আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। হঠাৎ করে কাজের হামলা হওয়ার কারণে ভিডিও শুরু থেকে শুরু করতে পারিনি, আর নামাজের সময় হয়ে যাওয়ার কারণে মেম্বারকে ঘুম পাড়ানি মাসি গান শুনিয়ে নামাজ শেষ করে যখন বের হলাম তখন আমার প্রিয় এলাকাবাসীদের কথা মনে পড়লো। তাই ঝটপট করে শর্টপট ভিডিও শুরু করি। আর এই পরিবেশ যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে সবই বৃথা। আর বড় মেম্বারকে নিয়ে এসেছি ওনার রাতের খাবারের জন্য, যার দাম আমার 2 দিনের বেতনের সমান। তাই অমাবস্যার চাঁদের মতো কালো মুখ নিয়ে দুঃখ প্রকাশ করতে করতে আমার প্রেমিকার পাশে এসে গেলাম। আহা, আমার প্রেমিকা প্রিয়কে দেখে আর সহ্য হলো না, তাই ঝটপট করে ঢুকেই চিন্তা করলাম যে আপনাদের সাথে সেই বিলাসী দোকানের একটা ভিডিও শুট নেই। তাই হালকা করে বাহির থেকে একটা শুট নিলাম। আর দেলে ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে গেল, আহা বিদেশে টাকা ঝরে পড়ে রে। তাই খালের ঘোলা পানির মতো মুখ বানিয়ে আপনাদেরকেও এসব দেখানোর চিন্তা করলাম। তাই লজ্জাকে কবর দিয়ে করলাম ভিডিও শুরু। কারণ মুরব্বীরা বলেন নতুন নতুন দাড়ি উঠলে একটু চুলকায়। আর নিজের মুখ দেখে বারবার মনে হচ্ছিল আমার আম্মার কথা। কারণ আমার আম্মা বলেছিলেন, বাবা তুমি একটু ক্রিম মুখে ঘষা মাজা করে নিও, কারণ তুমি যদি আলোকিত ঘরে যাও আর সেই আলোকিত ঘরকে অন্ধকার করে দেয় তোমার চেহারা। পর মুহূর্তে দেখতে পেলাম 2 জন ললনা দাঁড়িয়ে আছে কাস্টমারের জন্য, কিন্তু তাদেরকে আমি হাসি মুখে বলতে চাই আমি সেই কাস্টমার নই, কারণ আমার পকেটে বিষ খাওয়ার টাকাও নেই। তাই কালো টমেটোর মতো লাল হয়ে ভাবছি আর হাসছি যে পকেটে নাই 10 টাকা, কিন্তু ভাব নিচ্ছি 100 টাকা। আর এই সেই জায়গা যার নাম ডিস্ট্রিক্ট 1। এইসবের মধ্যে আরো কয়েকজন সুন্দরী ভাইদের দেখতে পেলাম। তাই আমি হাঁটছি, দেখছি আর ভাবছি সবই সুন্দর যদি তোমার কাছে থাকে টাকা আর টাকা। গরিবের মুখখানা দেখিয়ে বুঝাতে চেষ্টা করলাম আবেগে কতটুকু আপ্লুত হয়েছে আমি। তাই আমার কচি হৃদয় আর সহ্য করতে পারলো না, এজন্য হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম আমার প্রিয় ললনার কাছে। সহৃদয় নিয়ে বসে পড়লাম ললনার অন্তরে। কিন্তু সময় তো যাচ্ছে না, ঘড়ির সময় কাটছে না, বা অর্ডারও আসছে না, কি করা যায় এখন? তাই বড় মেম্বার হালকার উপর ঝাপসা করে একটা ফানি শুট নিলেন, আর আমিও একটু ভাব নিলাম। এর মধ্যে সুসংবাদ হলো 100 বছরের অপেক্ষার পর চলে এলো আমাদের কাঙ্ক্ষিত অর্ডার, এবং ঠান্ডা হাতে দিয়ে মাথা ঠান্ডা করার কথা বললেন। এত অভিমানপূর্ণ নাটকের পর চলে এলো সেই প্রতীক্ষিত পেমেন্টের টাইম, এবং আমরা পেমেন্ট দিলাম ও হালকা খুনসুটি নিয়ে বিদায়ের সময় চলে এলো। তাই দেরি না করে উল্টা পায়ে দিলাম গাড়ি টান, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাব তত তাড়াতাড়ি আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আপাতত বিদায় নিচ্ছি টাকার ডায়েরি হওয়ার স্থান থেকে। আবার দেখা হবে। নিজের অবলা মুখখানাকে বাংলার 5 বানিয়ে শাবানা আলমগীরের গান গেয়ে দিলাম গাড়িকে তুলাডুনা টান। আর ভাবছিলাম যদি জসিমের মতো বাসন কুসন বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম তাহলে কি আজ এই কষ্ট করা লাগতো। আমার এসব স্টার জলসার নাটক দেখে বড় মেম্বার সাহেবও আমার সাথে যোগ দিলেন, কারণ তিনি সেই কুখ্যাত বিখ্যাত ক্যামেরাম্যান। আর আমিও দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে ভিডিও করতে হবে, আর উনিও ভিডিও করা শুরু করে দিলেন। যাই হোক, খুব আনন্দে সময় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার সেই আবেগ আমাকে আক্রমণ করলো। তাই মেম্বার সাহেবকে কনিষ্ঠ আঙ্গুলি দেখিয়ে বললাম, দুঃখ আমার এই আঙ্গুলের মধ্যেই। এত সব আবেগ পাশের সিটে রেখে জীবনকে বাজি রেখে সামনের ফাইটার জেটকে ওভারটেক করলাম। আর ভাবছিলাম যে পিছন থেকে যদি হামলা না হয় তাহলেই ভালো। আর আপনারাও বুঝতে পারলেন, ভিআইপি লুককে দেখার সাথে সাথে সিগন্যালও ছেড়ে দিল। তাই আর দেরি না করে সুব্বুন কুদ্দুসুন বিনোদন নিয়ে চলে এলাম ক্যাম্পে। আলহামদুলিল্লাহ গো সীতাই, আমি বাড়িতে।